আমরা বর্তমানে যে ফিল্ডে চলে এসেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আমার পাশে ভুট্টা গাছ। শুধুই কি এই ফিল্ডে ভুট্টা গাছ রয়েছে তা কিন্তু একদমই নয়। এখানে ভুট্টার মাঝে আমরা দেখতে পাচ্ছি মটরশুঁটিও হয়ে রয়েছে। অর্থাৎ এই ফিল্ডে ভুট্টার সাথে করা হয়েছে ইন্টারক্রপিং। ইন্টারক্রপিং এর মানে কি, একটা মেন ক্রপ থাকবে এবং মেন ক্রপের মাঝে আমরা অন্য ক্রপও কিন্তু চাষ করতে পারি। এখানে ভুট্টার সাথে আমরা মটরশুঁটি যেমন দেখতে পাচ্ছি, তেমনি ধনেপাতা জাতীয় শাক জাতীয় বিভিন্ন ফসল, এছাড়াও বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, বিভিন্ন ধরনের সবজি চাষও করা যেতে পারে। এই ধরনের চাষে কৃষকের কিন্তু এক্সট্রা ইনকাম হয়। অপরদিকে এই ধরনের যেমন মটরশুঁটি আমরা দেখতে পাচ্ছি, এই ফসলগুলি চাষ করার ফলে কৃষকের জমির স্বাস্থ্য বজায় থাকে, অর্থাৎ জমিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়। স্বাভাবিকভাবে মাটির স্বাস্থ্য ভালো থাকলে কৃষক ফলনও ভালো পেতে পারেন। এছাড়াও কৃষকরা যারা শুধুমাত্র ভুট্টা চাষ করে থাকেন, সেই পরিমাপে গাছ কিন্তু এখানে লাগবে, অর্থাৎ গাছের পরিমাপ কিন্তু কোনো অংশে কমবে না। কিন্তু গাছের মধ্যবর্তী যে জায়গাটা, সেই জায়গায় এক্সট্রা ফসল হিসাবে বিভিন্ন ধরনের এই জাতীয় সবজি কৃষকরা লাগাতে পারেন। এখানে যদি আমরা মটরশুঁটির কথা বলি, তাহলে দেখতে পাবো ভুট্টার যখন হাফ বয়স, তখন কিন্তু কৃষক মটরশুঁটির ফলন অলরেডি পেয়ে গেছেন। আর শীতকালে ধনেপাতা সহ বিভিন্ন শাকের চাহিদা আমরা জানি কতটা বেশি থাকে, সেগুলো থেকেও কিন্তু কৃষক এক্সট্রা ইনকাম করছেন। পাশাপাশি কপি জাতীয় সবজি থেকেও কৃষক লাভ করতে পারছেন। তাই আপনারা যারা ভুট্টা চাষ করে থাকেন, তারা যদি এই ধরনের ইন্টারক্রপ করতে পারেন, তবে জমি থেকে যেমন এক্সট্রা ইনকাম হবে, তেমনি অন্যদিকে জমির স্বাস্থ্যও কিন্তু বজায় রাখা সম্ভব হবে। এরকম আরো নতুন নতুন তথ্য পেতে অবশ্যই কৃষি বার্তা পেজটিকে ফলো করুন। নমস্কার।